মার্চ মাস আসলেই তাসফিয়ার আনন্দের সীমা থাকে না। প্রতি বছরের 26শে মার্চ তাদের স্কুলে সুন্দর অনুষ্ঠান হয়। ত্রিভুজ আকৃতির লাল নীল কাগজ, স্টেজ আর প্যান্ডেলে পুরো স্কুল অন্যরকম সাজে সজ্জিত হয়। সে এবার ক্লাস 6-এ উঠেছে। নতুন স্কুলের অনুষ্ঠান কেমন হবে তা নিয়ে তার ভাবনার সীমা নেই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সপ্তাহখানেক আগেই পড়াশোনার চাপ কমে হয়। স্যারদের তত্ত্বাবধানে চলে রিহার্সেল। তাসফিয়া ঠিক করেছে সে অঙ্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও এমন খুশি তেমন সাজ এই 3টি ইভেন্টে অংশগ্রহণ করবে। তাসফিয়ার আম্মু সংস্কৃতিমনা মানুষ। ছাত্রী জীবনে সাংস্কৃতিক চর্চায় বেশ সক্রিয় ছিলেন। মেয়ে ও মায়ের ধারা পেয়েছে। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ইতিমধ্যে তাসফিয়া অঙ্ক প্রতিযোগিতায় প্রথম কবিতা আবৃত্তিতে তৃতীয় হয়েছে। এবার এমন খুশি তেমন সাজের পালা। আধা পাকা চুল এবং সাদা শাড়িতে আপদমস্তকে একজন বুড়িমা। তাসফিয়া অভিনয় করবে শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে, আর তার ক্লাসের পিচ্চি ছেলেটা তার পঙ্গু ছেলের চরিত্রে। এবারের প্রতিযোগী তাসফিয়া জামান, শখের শ্রেণী। আজকের এই মহান দিনে আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় ঘটনাটা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই। স্মৃতিটা আমাকে অনেক বেশি কষ্টে পড়ায়, তেমনি ভাবে মাথা উঁচু করে বাঁচতে অনুপ্রেরণা দেয়। আপনারা জানেন না, মাস যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা, রাশি রাশি মুক্ত নিঃশ্বাস পেয়েছি। আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। আমি গর্বিত আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। যখন যুদ্ধ শুরু হয় তখন আমার সাজলের বয়স মাত্র 6 বছর। দেশের টানে, মাটির টানে আমাকে ও আমার সন্তানকে আল্লাহর কাছে হাওলা দিয়ে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সেদিন গভীর রাতে প্রায় 5 মাস পরে আমাদের সাথে সাক্ষাতের জন্য আসেন। প্রচন্ড ক্লান্ত আর জীর্ণশীল লাগছিল তাকে। রাজ্যের সমস্ত গুমগুলো তার পাপড়িতে এসে ভোর করেছে। শেষ এক মুষ্টি মুড়িও শেষ হয়ে গেছে। কিছু খেতে দিব তার সত্ত্বেও আমার ছিল না। এত কষ্টের মধ্যেও উনি প্রফুল্ল চিত্রে বলছিলেন, তাসফিয়া আমরা শীঘ্রই মুক্ত হব, একটি স্বাধীন মানচিত্র পাবো বাক স্বাধীনতা, তৃপ্ত নিঃশ্বাস। উনার স্পৃহায় আমিও বেশ যেন মনে হয় নতুন করে আশায় বুক বাঁধলাম। আমি বললাম, তোমরা জিতবে, বিপ্লবীরা কখনো হারে না। তাসফিয়ালা, আমার যদি কিছু হয় তুমি কষ্ট পেও না। আমার সাজলকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে স্যার দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলবে। তারপরই বিভীষিকা পাক হানাদার বাহিনী আমাদের বাড়ি ঘিরে ফেলে। আমার সামনে তাকে বুট দিয়ে ফুটবলের মতো লাঠি দিতে দিতে উঠানের মতো খানে নিয়ে আসে। তারপর তাকে এলোপাথারি গুলি করে শহীদ করে ফেলে। আর সাজল ও ওর আব্বুকে বাঁচাতে গুলির মুখে ঝাঁপিয়ে পড়ে। আমার সাজলকে পঙ্গু দেখছেন, সেদিন ওর পায়েও গুলি লেগেছিল। আমি আমার সাথের শেষ প্রান্তে এসে আপনাদের দ্বারস্থ হয়েছি। স্বাধীন দেশ তাত্রীর একজন সৈনিকের স্ত্রী হিসাবে আপনাদের নিকটে ভিক্ষা চাচ্ছি। আমার সাজলের চিকিৎসার জন্য সহযোগিতা করুন। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। যা করে আমার চিকিৎসার ব্যবস্থা করে আমি আবার হাঁটতে চাই, আমি পড়তে চাই। তাসফিয়া ও সাজলের অভিনয়ে এত নিখুঁত ছিল, সবার চোখে পানি চলে এসেছে। অনেকেই খুশি হয়ে টাকা বকশিশ দিয়েছে। বকশিশ হিসাবে প্রায় 1002 টাকা পেয়েছে। কিন্তু তাসফিয়ার সেদিকে মন নেই। অভিনীত শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর বাতটা সত্যিই তাকে আবেগে আপ্লুত করেছে। সে ভাবছে, দেশ স্বাধীনের পরে যদি বীরদের যথার্থ মূল্যায়ন না হয় তাহলে স্বাধীনতার মানে কি? পত্রিকার বেশ কিছু নিউজ তার চোখে ভেসে উঠছে।
উমুক মুক্তিযোদ্ধা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। উমুকজন বিনা চিকিৎসায় মৃত্যুর দ্বার প্রান্তে। উমুক মুক্তিযোদ্ধার ছেলে বোতল কুড়িয়ে খায়। রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে আমাদের দায়বদ্ধতা কতটুকু? তাদের মাধ্যমে প্রাপ্ত নিঃশ্বাসের মূল্যায়ন কি অবহেলায় দিচ্ছি না? তাসফিয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমাদের মাফ কর, আমরা সবর্থপর জাতি।